الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وقال عز اسمه وتعالى في آية أخرى وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا وقال عليه الصلاة والسلام القرآن أحب إلى الله من السماوات والأرض ومن فيهن أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই মহব্বতের সাথে রাসূলের শানে দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال الشاعر وفي كل شيء له آية تدل على أنه واحد वो जमाना में मुअज़्ज़ज़ थे हमले कुरान होकर और तुम ज़लील वखार हुए तारिक कुरान होकर बलग़ुल उला
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের জামিয়া ইসলামিয়া দারুল ইহসান মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক হাফেজ ছাত্রদের পাঠ্য প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়ার এবং কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে এই কালিমাতুল শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাশরিফ আনবেন হযরত হাফেজ মাওলানা মুফতি আব্দুল হোসেন রব্বানী সাহেব। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা মুফতি আবু জাফর সাহেব ও আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মিজানুর রহমান সাহেব। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান মির্জা ও আমার সামনে দিন দরদি সকল স্তরের ভাইয়েরা ও পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আজকের মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মহতরম হাজির, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে সূরাতুত তাহা 124, 25 এবং 26 নম্বর আয়াত পাঠ করেছি এবং সূরাতুল ফুরকান থেকে 30 নম্বর আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুবারক হাদিসে মুবারকা থেকে আপনাদের সামনে আমি একটি হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে আমি কিছু আলোকপাত করবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, আজকে যে কোরআনের মাহফিল, কোরআনের মহব্বতে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আজকে যেই মাদ্রাসার পক্ষ থেকে জামিয়া ইসলামিয়া দারুল ইহসান মাদ্রাসা ও এতিমখানার পক্ষ থেকে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, এটা হাফেজ ছাত্রদেরকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে। আজকে কয়েকজন ছাত্রকে এখান থেকে মাহফিলের মাধ্যমে তাদেরকে পাগড়ি প্রদান করা হবে। পাগড়ি প্রদান করায় এটা একটা সম্মানের বিষয়, আর এই সম্মানটা তারা পাচ্ছে এই কোরআনের মাধ্যমে। মুহতারাম হাজিরিন, যারা এই কোরআন অনুযায়ী তার জীবনকে পরিচালনা করবে, কোরআন অনুযায়ী তার জীবনকে সাজাবে, কোরআন অনুযায়ী তার জীবনকে পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে উভয় জানে সফলতা দান করবে। কোরআনের কারণে দুনিয়াতে যত জিনিস দামি হয়েছে, সমস্ত জিনিস দামি হওয়ার পিছনে কারণ হলো কোরআন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী হিসাবে নির্বাচিত করেছেন, বাছাই করেছেন। তার পিছনে একটাই কারণ যে আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন কারীমকে নাযিল করা হয়েছে। সমস্ত ফেরেশতাদের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত বানিয়েছেন। তার পিছনে একটাই কারণ, সেটি হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমকে নাযিল করেছেন। পুরো পৃথিবীতে যত স্থান রয়েছে, এর মধ্যে সবচেয়ে সম্মানিত স্থান হলো মক্কা এবং মদিনা। এই দুইটা স্থানকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত বানিয়েছেন, সম্মানিত করেছেন। তার পিছনেই কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমকে এই দুই স্থানে নাযিল করেছেন। এই জন্য এই দুই স্থানের নাম নিতে হলে মক্কাতুল মুকাররমা বলতে হয়, মদিনাতুল মুনাওয়ারা বলতে হয়। দুনিয়াতে যত জিনিস দামি হয়েছে, তার পিছনে যদি আমরা কারণ খুঁজি, একটাই কারণ পাবো, সেটি হলো এই কোরআন কারীমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলোকে দামি বানিয়েছেন। সাহেবে কোরআন, হাফেজে কোরআনকে
আল্লাহ রাব্বুল আলামিন দামি বানিয়েছেন, তার পিছনে কারণ হলো সে কোরআনে কারীমকে হিফজ করেছে। কোরআনে কারীমকে হিফজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দামি বানিয়েছেন। কোরআনের হাফেজের পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের মুকুট পরিধান করাবেন, আর এই নূরের মুকুট পরিধান করার কারণে পিছনে কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বরকতে তাকে নূরের মুকুট পরিধান করাবেন, নূরের তাজ তাকে পরিধান করাবেন। মহতারাম হাজিরিন, যেহেতু সময় সংক্ষিপ্ত, আমার পরে আরেকজন আলোচনা করবে, এই জন্য এখানে যেমন দীর্ঘ আলোচনা করার সময় নেই। আপনাদের সামনে আমি আলোচনা করতেছিলাম, দুনিয়াতে যত জিনিস দামি হয়েছে কোরআনের কারণেই দামি হয়েছে। যারা এই কোরআনে কারীমের সাথে মহব্বত রাখবে, ভালো রাখবে, কোরআনে কারীমের সাথে সম্পর্ক রাখবে, যারা এই কোরআনে কারীম তেলাওয়াত করে, যারা এই কোরআনে কারীম পড়ে, যারা এই কোরআনে কারীমকে দুনিয়াতে প্রচার পিছনে মেহনত করে, তাদের সাথে যারা মহব্বত রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও দামি বানিয়ে দেবেন। যারা কোরআনকে ছেড়ে দিবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করবেন। পবিত্র কোরআনে কারীমে সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ করবেন যারা কোরআনকে ছেড়ে দিবে, কোরআন অনুযায়ী তার জীবনকে গড়াবে না, কোরআনকে মানবে না, কোরআনে কারীমকে যারা তেলাওয়াত করে, কোরআনে কারীমকে যারা দুনিয়াতে প্রচার করতে চায়, তাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, এই সমস্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে, এই সমস্ত নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবেন। ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আমার প্রতিপালক, এই সমস্ত লোকেরা যারা আপনার কোরআনে কারীমের তেলাওয়াত করত, আপনার কোরআনকে ভালোবাসতো, আপনার কোরআনকে মহব্বত করত, আপনার কোরআনকে প্রচার করত, তাদেরকে তারা নিয়ে কটূক্তি করত, তাদেরকে নিয়ে তারা সমালোচনা করত, তাদের বিরোধিতা করত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সূরাতুল তাহার মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বিরোধিতাকারীদেরকে হাসরের ময়দানে অন্ধ করে উঠাবেন। যারা কোরআন থেকে দূরে থাকবে, কোরআনকে মহব্বত করবে না, কোরআনকে ভালোবাসবে না, কোরআনের আইনকে তাদের জীবনে বাস্তবায়ন করবে না, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদের জীবনকে সংকীর্ণ করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাসরের ময়দানে অন্ধ করে উঠাবেন। তখন তারা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তারা বলবে, ক্বালা রাব্বি, হে আমাদের প্রতিপালক, লিমা হাশারতানি আ'মা, আপনি আমাদেরকে কেন অন্ধ করে উঠালেন না, ওয়া ক্বাদ কুনতু বাসীরা, অথচ আমরা দুনিয়াতে চক্ষু বিশিষ্ট ছিলাম, আজকে আমাদেরকে কেন অন্ধ করে উঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাবে বলবেন, قال كذلك أتتك آياتنا فنسيتها। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন যে তোমরা আমার আয়াতকে ভুলে গিয়েছিলে, তোমরা আমার নিদর্শনকে ভুলে গিয়েছিলে, তোমরা আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, যে কোরআনের কারণে আমি দুনিয়াতে সবকিছুকে দামি বানিয়েছিলাম, যে কোরআনে কারীমকে আমি নাযিল করেছি আমার সাথে মহব্বত সৃষ্টি করার জন্য, সেই কোরআন অনুযায়ী তোমাদের জীবনকে পরিচালনা করার
করার কারণে, যারা কোরআনকে মহব্বত করতে ভালোবাসতো তাদের তোমার বিরোধিতা করার কারণে আমি আজকে তোমাদেরকে অন্ত করে উঠিয়েছি। তোমরা যেভাবে আমার নিদর্শনকে ভুলে গিয়েছো, আজকে আমিও তোমাদেরকে ভুলে যাব। তখন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদেরকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকে যারা আমরা কোরআনের বিরোধিতা করতেছি, কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করি না, আমাদের প্রত্যেকের ভাবার বিষয় হলো আমাদের জীবনকে কোরআন অনুযায়ী সাজাইতে হবে, আমাদের জীবনকে কোরআন অনুযায়ী পরিচালিত করতে হবে। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় বান্দা হতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি বান্দা হতে চাই, আমাদের জন্য একটাই রাস্তা, সেটি হলো কোরআনকে মহব্বত করতে হবে, কোরআন অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করতে হবে। আমি যদি কোরআনকে মহব্বত করি, কোরআন অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আমি বন্ধু হয়ে যাব। কেননা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন। যে দুনিয়ার বুকে যত জিনিস রয়েছে, আসমান এবং জমিনে, আসমান এবং জমিনের মাঝে যত জিনিস রয়েছে, এর মধ্যে সবচেয়ে প্রিয় জিনিস হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরআনে কারীম। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা সকলে আজকে থেকে প্রতিজ্ঞা করি কোরআনের মাহফিল থেকে যে আমরা আমাদের জীবনকে কোরআন অনুযায়ী সাজাবো, আমরা আমাদের জীবনকে কোরআনের রঙিনে রঙিন করব, আমরা আমাদের সমাজকে কোরআন অনুযায়ী চালাবো। আমরা যদি আমাদের জীবনকে কোরআন অনুযায়ী চালাইতে পারি, আমরা যদি আমাদের সমাজকে কোরআন অনুযায়ী সাজাইতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুখ, শান্তি, সফলতা, রহমত দান করবেন। আর আমাদের সকলের প্রতি আবেদন থাকবে যে এখানে একটা এতিমখানা মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসার প্রতি আমরা যদি সকলেই খেয়াল রাখি, সকলেই দৃষ্টিতে, এখানে অনেক হাফেজে কোরআন রাত দিন 24 ঘন্টা কোরআনে কারীমের তেলাওয়াত করে, আমরা যদি তাদের সাহায্য সহযোগিতা করি, আমরা যদি তাদেরকে মহব্বত করি, আল্লাহ তাআলা চাইতে এই রসুল আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ।